চব্বিশের অভ্যুত্থান আমাদের দলের কোনো সম্পৃক্ততা নেই। এই অভ্যুত্থান ছাত্রদের, আমাদের না, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল সাহেব, আপনি সত্য কথায় বলায় আপনাকে ধন্যবাদ। আবারও ধন্যবাদ বিএনপির বয়োবৃদ্ধ স্থানীয় ব্যক্তিবর্গকে। মির্জা ফখরুল সাহেব বলেছেন, আমরা ক্ষমতায় গেলেই, অর্থাৎ ক্ষমতায় এলেই আওয়ামী লীগের সব মামলা বেকসুর খালাস দিয়ে দেব, কারো কোনো প্রকার শাস্তি হবে না, ফাঁসিও হবে না। আমরা যুগ যুগ ধরে জেনে আসছিলাম আওয়ামী লীগ আর বিএনপি একে অপরের প্রতিদ্বন্দ্বী দল, কিন্তু না। শহীদ জিয়া এবং খালেদা জিয়া, অর্থাৎ 2001 সালের পর জনগণকে অন্ধকারে রেখেই এই দুটি দলই পরস্পরের যোগ সাজসে লুটতন্ত্র কায়েম করে চলেছে। দীর্ঘ 16-17 বছর ধরে বিএনপির কাশিমবাজার কুঠিতে কিছুদিন রিল্যাক্স মোডে থেকে হাসিনের নির্দেশ মতো ওবায়দুল কাদেরের নেতৃত্বে কাশিমপুর জেলে বসে সর্বপ্রকার লেনদেন শেষে জেল থেকে মুক্ত হতেন। ভাইয়েরা আমার, এতদিন পর মফিজ ধরা পড়েছে। অসুস্থ খালেদা জিয়াকে বিষয়টি না জানিয়ে বিএনপির বয়োবৃদ্ধ স্থায়ী কমিটির সদস্যরা অর্থ করে এবং ভাগ বাটোয়ারা করে শুধুমাত্র ভুয়া আন্দোলন জিয়ে রেখেছেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় ওবায়দুল কাদের বলেছিলেন, আপনাদের মনে নাই? বলেছিলেন, আমি পালাবো কোথায়? আমার তো পালাবার জায়গা নেই, প্রয়োজনে ফখরুল সাহেবের ঠাকুরগাঁয়ে বাসায় গিয়ে উঠব। ভাই, মফিজ ধরা পড়েছে, ভাই মফিজ ধরা পড়েছে।